ঘুম থেকে উঠে নাস্তা বানানো থেকে শুরু করে সব নিজের একা হাতে সামলাতে হয় আমাকে। আর রুই মাছের পেটের ভিতরে এত বড় ডিম দেখে আমি তো পুরাই অবাক। আমার হাজবেন্ড হচ্ছে যেদিনই রুই মাছ কিনবে পেটের ভিতরে প্রতিবারই এত বড় একটা ডিম পাওয়া যায়, মাশাল্লাহ। আমার কাছে রুই মাছের ডিম ভুনা খেতে অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আকাশটা মনে হয় একটু বেশি সুন্দর। মেঘগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠে আমি চলে আসছি নাস্তা বানানোর জন্য। এখন আমি চা বানাবো। দুধ চায়ের জন্য এখানে 3 কাপ পানি জাল করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। পানিটা আমি ভালো করে ফুটিয়ে এখন দিয়ে দিচ্ছি চা পাতা। এই তো এখন আমার চা বানানো শেষ। নাস্তা করে এখন চলে আসছি ঘর গুছানোর জন্য। বাসায় যদি বাচ্চা থাকে তাহলে কখনোই কোনো জিনিস গুছিয়ে বেশি সময় রাখা যায় না, কারণ একটু পরই এলোমেলো করে ফেলে সব কিছু। অনেকগুলো জামা কাপড় জমা হয়েছে, এখন এগুলো ভিজিয়ে নিচ্ছি। আর ঈদের পরে হচ্ছে খালা আজকে প্রথম দিন আসবে। এতদিন উনি বাড়িতে ছিল। আর বাবুর কাঁথাগুলো শুকিয়ে গেছে, তাই বারান্দা থেকে এনে আমি সুন্দর করে ভাঁজ দিয়ে রেখে দিচ্ছি। সব কাজ শেষ করতে না করতেই এদিকে হচ্ছে আমার হাজবেন্ড বাজার করে নিয়ে আসছে। খালাও আজকে সকাল সকাল চলে আসছে, কারণ ওনাকে আমি বলছিলাম যে আজকে বাসায় অনেক কাজ, এতদিন বন্ধ ছিল, তাই আপনি তাড়াতাড়ি আসবেন আজকে। আর এখন হচ্ছে আমার হাজবেন্ড বাজারগুলো বের করছে সব। বড় মাছ ও কখনো বাসায় নিয়ে আসে না, কারণ আমি বড় মাছ একদমই কাটতে পারি না। তাই হচ্ছে ও সব সময় বড় মাছ কিনলে কেটে পিস পিস করে তারপরে নিয়ে আসে। আর এদিকে হচ্ছে পেঁয়াজগুলো ঢেলে নিচ্ছি। আমরা যখনই কোনো কাজ করতে যাই, আমার ছেলেও এসে আমাদের সাথে কাজে সাহায্য করে। সে যদি দেখে যে তার বাবা কোনো কাজ করতেছে, তাহলে সে সেখানে যাবে এবং সব কাজে তাকে সাহায্য করবে। এটা দেখে মাশাল্লাহ ভালোই লাগে। আমার ছোট্ট বাচ্চাটা দেখতে দেখতে মাশাল্লাহ বড় হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।